নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যে ছাতু ভরা পরোটা, যেটা অনেকেরই পছন্দ। তার জন্য আমরা নিয়ে নিলাম ছাতু। একটা বাটিতে আমরা ছাতু নিয়ে নিয়েছি, তার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা ওটা মিক্স করে দিলাম। দেখেছেন সুন্দরভাবে তার মধ্যে নিয়ে নিয়েছি। আর এরপরে একটা লেবু নেব, লেবুটাকে আমরা অর্ধেক করে নেব। অর্ধেক করার পরে তার যে জুসটা সেটা আমরা সেই ছাতুর মধ্যে দিয়ে দেব। আর তারপরে আরেকটা, গোটা লেবুটাই আমরা দিয়ে দেব, লেবুর রসটা পুরোটাই আমরা দিয়ে দেব। আর ছাতু ভরা পরোটা দারুণ লাগে খেতে, আমার একটা খুব পছন্দের জিনিস এটা, যেটা ভীষণ পছন্দ। তো আপনারাও ট্রাই করে দেখবেন, এইভাবে বানিয়ে খুব সুন্দর লাগবে। তার সাথে আমরা এবার একটু আচার নিয়ে নেব। আচারটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তো এইভাবে আমরা সেটাকে মিক্স করে নেব। সুন্দরভাবে আগে মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স না করলে ওটার দানা দানা থেকে যাবে, তখন আর ওটা ঠিক মতো পরোটাটা ঠিক মতো হবে না। সেজন্য ওটাকে খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নেব। ছাতু ভরা পরোটার জন্য আমাদের পুরো রেডি হয়ে গেছে। আর পুর রেডি হয়ে গেছে, সুন্দরভাবে পুরটা আমরা মিক্স করে নেব। পুর আমাদের পুরো রেডি। ওকে, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, কারণ যদি দানা দানা থাকে তাহলে পরোটাটা ঠিকমতো বেলা যাবে না। তো সেই জন্য ওটাকে একদম মিহি মতো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। সেইভাবে আমরা মিশিয়ে নেব। আমরা পুর রেডি করে রেখেছিলাম। এরপর আমাদের ময়দাটা মাখানো হয়েছিল, ময়দা মেখে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিয়েছিলাম। কারণ ময়দা মেখে যদি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে খুব সুন্দর নরম হয়। এর ফলে কি হয়, কচুরিগুলো খুব ভালো হবে, বা পরোটা কচুরি যেটাই আপনারা করবেন, কিছুক্ষণ ময়দা মেখে রেখে দিলে খুব সুন্দরভাবে ওটা নরম হয়ে যায় এবং খুব সুন্দরভাবে পরোটা, লুচি যেটাই করবেন খুব ভালোভাবে হয়। তো আমরা লেচিগুলো কেটে সেগুলোতে পুর ভরছি। পুর ভরা হয়ে গেছে, সুন্দরভাবে পুরগুলো ভরে নিতে হবে, কারণ একটু বেশি করে পুর না দিলে পরোটাগুলো খেতে সেরকম হবে না। তাই একটু বেশি করে পুর দিয়ে দিতে হবে। এবং পুর দেওয়ার পরে এক একটা করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে নিলাম। এরপর আমাদের যে লইগুলো সুন্দরভাবে পুর ভরে রাখা হয়েছিল সেগুলো এবারে বেলে নেওয়া হচ্ছে। আর সুন্দর ময়দা যেহেতু অনেকক্ষণ ধরে মাখা ছিল, সেই কারণে খুব সুন্দরভাবে বেলাটা হচ্ছে। আপনারাও এটা করার সময় একটুক্ষণ মেখে রেখে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে বেলাটা হবে আর গোলটাও খুব সুন্দর হবে। তো এইভাবে আমরা দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে গোল হয়েছে, আমাদের রেডি হয়ে গেছে পরোটা। এরপর আমরা সেগুলো তৈরি করে নেব। তো প্রথমে তাওয়ার মধ্যে সেটা দিয়ে দিতে হবে, ভালোভাবে একটু তেল দিয়ে, যে যেরকমভাবে তেল খাবেন, কেউ ঘি দিয়েও করতে পারেন। তো আমরা তেল দিয়েই করছি। তেল দিয়ে সুন্দরভাবে ওটা সেঁকে নিতে হবে। একটু ভালো করে চেপে চেপে সেঁকে নিলে খুব সুন্দরভাবে পরোটাটা খেতেও সুস্বাদু হয় আর ভাজাটাও খুব সুন্দর হয়। তো এইভাবে আমরা একটার পর একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে একটার পর একটা করে নিতে হবে। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে।